বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে কিছু মেডিকেলের কিছু কথা বলবো, যে কথাগুলি আমি আমার পেশেন্ট দেখার সময় আমি যেগুলি লক্ষ্য করলাম। আমি আমার পরিচয় দিই। আমার নাম ডাক্তার মোশাররফ হোসেন। আমি রুরাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী, অল্টারনেটিভ কমিউনিটি হেলথ সার্ভিসের প্রধান চিকিৎসক। আমি কতগুলি রুগী দেখলাম, যে রুগীগুলি আমার কাছে আশ্চর্য লাগলো। যে আজকাল আমরা সমস্ত ডাক্তারদের প্রেসক্রিপশনে একটা জিনিস দেখি, চলিবে। এই চলিবেটা কতদিন চলিবে তার কোনো ঠিক নেই, চলবে, আবার তারা এটা পরিবর্তনও করে। এবং এই চলিবে শব্দ দিয়া একটা মানুষের দেহে আমরা কি কি তৈরি করি, কি কি টক্সিন তৈরি করি, এটা আমরা একটু আলাপ করব। আমরা যখন একটা লোক অসুস্থ হয়ে যায়, তার শরীরের টক্সিসিটি যেটা বলি, সেটা বেড়ে যায়। এই টক্সিসিটি বেড়ে গেলে বিভিন্ন অসুবিধা হয়। সেটা অর্গানিক অসুবিধা হতে পারে, সমস্ত শরীরে একত্রে অসুবিধা হতে পারে। টক্সিন চিকিৎসাটাই হলো টক্সিন। আমরা কিভাবে বডির টক্সিনটা কমাবো? বডির টক্সিন কমাতে পারলে আমাদের অনেক জিনিস, অনেক চিকিৎসার অনেক কিছু কমে যাবে। একটা লোক ঘুম হচ্ছে না, তার জন্য আমরা ঘুমের ওষুধ দিলাম আর লিখে দিলাম চলিবে। একটা লোকে প্রায় বিপি বেশি আছে, ব্লাড প্রেশার বেশি আছে, লিখে দিলাম, ওষুধ দিলাম আর বলে দিলাম চলিবে। ঠিক কিডনি রোগীর বেলায় ওইরকম হয়, চলিবে কথাটা থাকে। আর চলিবে বলে এই রুগীটাকে কি আমরা সুস্থ করলাম, না চলিবে বলে এই রুগীটাকে আমরা পালন করলাম, লালন করলাম, আরও বড় গভীরে নিয়ে গেলাম? এটা আমাদের ভাবার ব্যাপার আছে, আমরা ভাবতে চাচ্ছি। আমার কাছে এই সপ্তাহখানে আগে একটা রুগী আসছে, যে রুগীটার ফিস্টুলা হয়েছিল। ফিস্টুলার হয় ও ডাক্তার সাহেবের কাছে গেল, ডাক্তার তাকে অ্যাডভাইস দিল তাকে অপারেশন করতে হবে। সে ফিস্টুলাটা অপারেশন করলো, মাস 2 সে ভালো ছিল, আবার তার ফিস্টুলা হলো। আবার ডাক্তার কাছে গেল, ডাক্তার বলে অপারেশনটা ঠিক হয় না, আবার করতে হবে। আবার অপারেশন করলো, 3 মাস তার মোটামুটি ভালো ছিল। 3 মাস পর আবার এটা আরও ব্যাপকভাবে বড়োভাবে হলো। এবং এই কতদিন সে অ্যান্টিবায়োটিক খেতেই ছিল। এখন অ্যান্টিবায়োটিক কি রোগের ওষুধ, না অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার ওষুধ? ওখানে যাতে কোনো ব্যাকটেরিয়া এসে ওখানে ইনফেকশন বাড়াতে না পারে, ইনফেকশন বৃদ্ধি করতে না পারে, আমরা সেই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা শুনি, আমরা বলি। কিন্তু ওখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করতেছে না, তখন ওরা মাল্টিপল অ্যান্টিবায়োটিক ইউজ করে। মাল্টিপল অ্যান্টিবায়োটিক ইউজ করার পরও যখন সারলো না, পেশেন্ট আমার কাছে আসলো। আমি পেশেন্টকে কাগজপত্র, প্রিভিয়াস কাগজপত্র দেখলাম, দেখে তাকে সব কিছু শুনে তাকে আমি কোনো টেস্ট দিলাম না। আমরা ও পূর্বের টেস্টগুলি নিয়ে আসছিল, আমি টেস্টগুলি দেখলাম, দেখে বললাম কোনো টেস্ট লাগবে না, তুমি ওষুধ খাও। আমি তাকে স্রেফ পানির মতন একটা ওষুধ দিলাম, সকালে খাওয়ার আগে খাওয়ার পর, রাত্রে খাওয়ার আগে খাবার, 2টো ওষুধ। রুগীটা আমার কাছে 7 দিন পর আসলো। 7 দিন পর এসে আমি জিজ্ঞাসা করলাম, কী অবস্থা তোমার? রুগীটা বললো, আমার অর্ধেক ভালো হয়ে গেছে, আমার এখন আর ব্যথা বিষ নেই, ফুলাটা একেবারে কমে গেছে, সামান্য একটু ফুলা আছে। এখন আমি যদি পানি দিয়ে এটাকে ফুলাটা কমাতে পারি, অ্যান্টিবায়োটিক এত বেশি 3 মাস 4 মাস 5 মাস অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও কমলো না, এটা আমাদের ভাবার বিষয়। এই ভাবতে গিয়ে আমি চিন্তা করলাম যে আমরা যতক্ষণ পর্যন্ত বডির টক্সিন কমাতে না পারবো, ততদিন পর্যন্ত এটা হবে না। আল্লাহ আমাদের সৃষ্টি করার সাথে সাথে বডির টক্সিন বের করার জন্য আমাদের ভিতরে আল্লাহ একটা ক্ষমতা দিয়ে দিয়েছে। সেই ক্ষমতাকে আমরা ইমিউনিটি পাওয়ার বলি। আমাদের একটা ক্ষমতা দিয়েছে, যেখানে আসবে যে আমার অ্যান্টি কেউ আসলে সেটাকে সে বের করে দেবে এবং তার থেকে আমাকে রক্ষা করবে। এখন আমরা যে সব ওষুধ ইউজ করি, সেখানে ইমিউনিটি পাওয়ারকে কোনো রকমের তোয়াক্কা করি না। তোয়াক্কা না করে আমরা বিভিন্ন টাইপের ওষুধ দিই। এখন বডির পিএইচ যদি বেড়ে যায়, বডির যদি টক্সিন বেড়ে যায়, তবে ওই ওষুধ কিছু সময়ের জন্য তাকে সুস্থ করবে, কিন্তু তার বডির পিএইচ না কমানো পর্যন্ত সে সম্পূর্ণ সুস্থ হবে না। বডির পিএইচ কমাতে হলে আমাদের আগে ইমিউনিটি পাওয়ারের হেলদি করতে হবে। ইমিউনিটি পাওয়ার হেলদির জন্য আমরা এমন কিছু করি না, আমরা শুধু
কোনো অর্গানে রোগ হলে সেই অর্গানটাকে আমরা চিকিৎসা করার চিন্তা করি, আর সেই অর্গানের পিএইচ কত আছে সেটাও জানার চিন্তা করি না। এখন এই জন্য আমাদের রোগ দিন দিন বেড়ে যাচ্ছে। যার হাইপারটেনশন আছে তার হাইপারটেনশন বেড়ে যাচ্ছে, যার ইনসুলিনিয়া আছে তার ইনসুলিনিয়া বেড়ে যাচ্ছে, যার কোনো যে রোগ আছে সেই রোগ কিছু সময়ের জন্য কমিয়ে দেয়। আমার আরেক বন্ধু পেশেন্ট, সে বলল যে আমি আজকে প্রায় 6 বছর জন্য ঘুমাতে পারি না, আমাকে ওষুধই খেতে হয়। ওষুধ না খেয়ে ঘুমানোর কোনো অবস্থা আছে কি না? এখন তার বডির টক্সিন লেভেলটা এত বেশি যে সে এখন আর ঘুমাতে পারে না, তার ঘুমের জন্য তাকে ওষুধের সাহায্যই নিতে হয়। তো ওষুধের সাহায্য নিয়েই যদি বাঁচতে হয় তবে বডি ইমিউনিটি পাওয়ার দরকারটা কী? আমাদের দেশের ডাক্তার সাহেবরা তাই মনে করে যে ইমিউনিটি দিয়ে কিছু হবে না, বডির যে কারণে আছে সেই কারণটার ওষুধ দেব, কমে যাবে। কিন্তু তাতে লাভটা হলো কি, দিন দিন টক্সিসিটিটা বেড়ে যাচ্ছে, আর ওদিকে ওষুধের পরিমাণও বেড়ে যাচ্ছে। যেখানে আমরা 5 গ্রাম ওষুধ খাওয়াতাম সেখানে আমরা যে 10 গ্রাম ওষুধ খাওয়াচ্ছি। এই যে পদ্ধতি, এটা তো মূলত চিকিৎসা ক্ষেত্রে একটা রুগীকে আস্তে আস্তে ধ্বংসের দিক নিয়ে যাওয়া, তার ভাইটাল ফোর্স, ভাইটাল ক্যাপাসিটি আমরা যেটাকে বলি সেইগুলিকে একেবারে আস্তে আস্তে শেষ করে দেওয়া, এবং রুগীটাকে 50-60 বছরের ভিতরে বৃদ্ধ বানিয়ে দেওয়া। আর রুগীরা সে আর উঠতে পারে না, তখন সে হার্টের রুগী হয়ে যায়, কিডনির রুগী হয়ে যায়, লাংয়ের রুগী হয়ে যায়, লিভারের রুগী হয়ে যায়, এই বিভিন্ন রকমের রোগ হয়ে যায়। আমি এখানে এই কথাটা বলতে চাচ্ছি এইটা যে আমরা ওষুধ কম দিয়ে বডির ইমিউনিটি পাওয়ার কীভাবে বাড়াতে পারি আমাদের সেদিক লক্ষ্য রাখা উচিত। আমরা যে ওষুধগুলি দিই সেখানে কোনো ওষুধ দেয়, ওষুধের কিছু পাওয়ার দেওয়া আছে, ওষুধের কিছু ক্ষমতা দেওয়া আছে। যেমন আল্লাহ মানুষকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ মানুষকে কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করছে, এবং তারও আল্লাহ তাকে কতগুলি ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়ে গেছে। এক কথায় কুন ফায়াকুন মানে হয়ে যাও, হয়ে গেছে। এই হয়ে যাওয়ার জন্য এই হয়ে যাও কিন্তু নিম গাছকেও কুন ফায়াকুন দেওয়া হয়েছে, কাঁঠাল গাছকেও কুন ফায়াকুন দেওয়া হয়েছে। এক এক গাছের এক এক গুণ, এক এক কাজ। সেইভাবে যদি আমরা মানুষের কুন ফায়াকুনকে আবার ঠিক করতে পারি, তার ইমিউনিটি পাওয়ারকে ঠিক করতে পারি, ভাইটাল ফোর্সকে আমরা উজ্জীবিত করতে পারি, তবে আমরা এই রোগ থেকে, এই সমস্যা থেকে আমরা তাদের রক্ষা করতে পারবো। এরপরে আমি আবার আপনাদের কাছে আসবো এই ইমিউনিটি পাওয়ার নিয়ে। আমি চাচ্ছি না যে আমার কলবরটা বড় হয়ে যাক, শুনতে অসুবিধা লাগুক। আমি আপনাদের সবাইকে চিন্তা করতে বলবো, আপনারা আমাদের দেশটা যেভাবে মানে ইমিউনিটি পাওয়ার লেস হয়ে যাচ্ছে, মানুষের বডিটাও ইমিউনিটি পাওয়ার লেস হয়ে যাচ্ছে। আমরা যাতে বডির ইমিউনিটি বাড়াতে পারি সেই চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।